বড় বউ বড় পোলা ঢাকা থেকে আইছে, বড় বৌমা দুগা চাইল নিয়ে রান্না করতে গেছে। খুব বেশি হইলে 1 কেজি খানিক চাইল হইব, হেই নাকি বেশি চাইল লয়ে গেছে। চাইলগুলা বউর হাতের থেকে কাইরা নিছে। কত সহ্য করুন, তোর কাছে তো কই না, যতটুক না কইয়া পারি অতটুক কই নাই, অহনা না কইয়া পারতাছি না। কেন ও জানে না বাড়ির মধ্যে 6-7 জন লোক আছে, কয় কেজি চাল লাগবো, কতটুকু চাল লাগবো, ওর এই জ্ঞান তো নাই। কারণ ও তো পারবো, এই এক পা রান্না করে না, 1 পা দিয়া তোমারে দেয়, আমারে দেয়, বাপেরে দেয়, ও নিজে খায়, ও তো এইভাবেই চাইতেছে। আর ওর তো বোঝা উচিত ছিল যে আমার বড় ভাই আর ভাবি আইছে শহর থেকে, কয়দিনই থাকবো, হ্যাঁ রান্না বান্না করে খাক না, খায় যাকবো না, এর ভিতরে কেন এমন করবো? চিন্তা করছো মা? হ্যাঁ, আমার বউ কত খারাপের খারাপ, এইরকম বউ কি বাংলাদেশে আছে একটা? কি একটা যন্ত্রণার মধ্যে পড়ছি কও তোমার। মানে বিশ্বাস করো মা, তুমি আমার মা আর তুমি আমার বাপ, তুমি আমি কি করবো? আমার পেটের মধ্যে তো এখন খিদা লেগে গেছে, এই যে নারী বুড়ির ভিতরে একদম মনে করো চট পড়ে গেছে আমার। মানে এই কটা ভাত আমারে দেয়, আমার না আর ভাল লাগতেছে না মা, মানে আমি নাই মা। কি কমু ক, যত কই ততই জানি ছোট বইরা আরো কিপটা আমি বাইরে যাই। আরো কি করছে জানোস, বড় বৌমা ঘরের থেকে একটা সাবান নিয়ে গোসল করতে যাইতেছিল, এই সাবানটা থাবা দিয়ে কাড়ে নিয়ে গেছে। এবার ক কি কইতাছো তুমি? বাবির কাছ থেকে সাবান কাইরা নিছে আমার বউ? তাইলে আমি কি কইতাছি? আমি কি তোর লগে মিথ্যা কথা কইতাছি? আমি তো তোর মা। আমি কি তোমারে কইছি তুমি মিথ্যা কথা কইতাছো? কেন বাবি পারলো না? বাবির পায়ের স্যান্ডেল আসছিল না, স্যান্ডেল দিল ঠাস ঠাস কটা বাড়ি দিয়ে দিতে পারলো না? বাবি তো বড়, চিন্তা করছো কেমন পরিমাণে ছোট লোক? কিপটা তো কিপটা আছেই, বিশ্ব রেকর্ড কিপটা বাংলাদেশে, তার ভিত্তি আবার কত বড় সে ছোট লোক। হ্যাঁ, সি 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 সি। ভাবি এখন কি মনে করতেছে? ভাবি তো আমারও দোষারোপ করতেছে। বড় ভাই আমি কি করবো, আমার ইচ্ছা করতেছে কি জানো, আমি কলায় ধরে যা মইরা যাই, এই বউ থাকার ঠিকা না থাকা অনেক ভালো। মাথা গরম করিস না, দেখ বড় বউ আর বড় পোলায় কয়দিনের জন্য বেড়াইতে আইছে, তাইতেই এই অবস্থা। যদি 12 মাস 12 বছর তোরা যেমন থাকোস, এইরকম যদি ওরা থাকতো, এই বাড়ির মধ্যে কি কাণ্ডটা ঘটতো এখন চিন্তা করে দেখ। খালি কাণ্ড হইতো না, ওই বোর কারণে 2 ভাইয়ে খুনাখুনি করে রক্তাক্ত করে আমালাইতো। আসুন, বড় বড় ভাই কইছে যতদিন থাকবো তারা আলাদা রান্না বান্না করে খাইবো। দেখছো আব্বা, দেখো এই দিনটাও দেখা লও। তুমি বাচ্চা থাকতে, মায়ের বাচ্চা থাকতে, আমার ভাই 2-4 দিনের লেগে আইছে গ্রামে বেড়াইতে, তারপর ভিন্ন খাইতেইব একমাত্র আমার বোর কারণে। আমার বোর কারণে আজকে এই অবস্থা। বড় ভাই আমার কত আজে বাজে কথা কইতাছে মনে মনে। হ্যাঁ, বড় ভাই তো আমার লজ্জায় কিছু কইতে পারে না, তুমি ওদের কয়েছে, আমি তো বুঝি সবই। এখন মানুষ কি কইব, গ্রামের মানুষ কি কইব? হ্যাঁ, আগে তো আঙ্গ বাড়িতে কম খাই, বেশি খাই, যাই খাই 1 পাতিলে ভাত রান্না হইছে, এখন তো 2 পাতিলে ভাত রান্না হইব, মানুষ আঙ্গ মুখে গুড়াই দিব না? চিন্তা করছো? ইচ্ছা করতেছে কি জানো, ইচ্ছা করতেছে আমার বউটা রেখে গলা টিপা মাইরা হালাই, একদম মাইরা হালাই। ওরে থাম বাবা থাম, মারামারি দরকার নাই। আইসে যখন কদিন আলাদা রান্না বান্না করে খাইয়া অগমত ঢাকা চলে যাক, আর তগমতন তোরা খা। মারামারি করুম না তো কি করুম? হ্যাঁ, কি করুম আমি কইতে পারো? এই কথা শোনার পরে আমি কি ঠিক থাকতে পারি? তুমি এই যে দাও, আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে গা। আচ্ছা, আমার শোনার ভালো লাগতেছে না, তুমি যা ভালো মনে হয় তোমরা তাই করো। ভাগ্য লিখন না যায় খণ্ডন। তোমার মতো বউ হ্যাঁ আমি আমার জীবনও দেখি নাই। শান্তি হইছো তো তুমি? শান্তি হইছো না? এখন তো শান্তি হইছো তুমি। এই যে আমার বড় ভাই আর বড় ভাবি অল্প কয়েকদিনের জন্য শহর থেকে গ্রামে আইছে বেড়াইতে, তার ভিতরে তুমি আলাদা করে দিছো। কি করবা? দেখা যাচ্ছে কইলেই চলো। আব্বা আর মা আমার এখন ধরছিল, ওরা নাকি আলাদা খাইব তোমার কারণে, একমাত্র তোমার কারণে এখন ওরা আলাদা খাইব। কেন কেন করতে গেছিলে এই কাজটা তুমি? তোমার মা একটা সাবান এনেছিল, এই সাবানটা ভাবির কাছ থেকে নেওয়া লাগে, চিনিয়ে নেওয়া লাগে। সি সি সি, তুমি যে এরকম মহিলা আমার কোনদিন জানা ছিল না। আমি জীবনে কোন পাপ যে করছিলাম, তোমার মতো মাইয়ারে বিয়া কইরা এখন আমি পদে পদে টের পাইতেছি। তুমি আমার যা কিছু কও আমার কোনো সমস্যা নেই, তুমি যে আমার খুশি সংবাদ শুনাইছো এটাতেই আমি অনেক খুশি। তোমার তো খুশি লাগবোই, খুশি লাগবো না? মানে আমাকে ভাই ভাইয়ের মধ্যে আলাদা করে দিছো না। তোমার মতো বউ
যদি ঘরে ঘরে থাকে তাহলে সংসারের মধ্যে জাহান্নাম সৃষ্টি হয়ে যাবো গা। তুমি তো পুরো জাহান্নাম সৃষ্টি করে দিছো ঘরের মধ্যে। তোমার কত করে বুঝাইছি দেও তুমি কিপটামি ছাড়ো, কিপটামি ছাড়ো, কিপটামি ছাড়ো। ছাড়ো নাই, আমার কথা সতাই শোনো নাই। আমার কোনো কথা শুনছো তুমি? আমার ভাই আর ভাবি এগুলো শুরু করে দিছো তুমি। হ্যাঁ, আমার ভাবি চাল লইয়া রান্না করতে যায়, তুমি এখান থেকে চালের পাতিল লইয়া যাও। আমার ভাবি সাবান নিয়ে যায়, তুমি তার কাছে সাবান নিয়ে যাও। এটা কি পাইছো নাকি তুমি? কি পাইছো তুমি? হ্যাঁ, এখন তারা আমার কত খারাপ জানতেছে না, তোমার কত খারাপ জানতেছে না? শুনলে শুনো, আমার তাতে কি? আমার তো সাবান বাঁচবো, চাল বাঁচবো, তেল বাঁচবো। এই তেল আর সাবান চাউল লিয়া তোর কবরের মধ্যে দিয়াম, কবরের মধ্যে গাইরা দিয়ার মতো। এই সাবধানে কথা কও, এত চোখ গরম করে কথা কইবা না। কি করবা তুমি? চোখগুড়ায় কথা বলে কি করবা? হ্যাঁ, শুনি কি করবা? আমি কিন্তু না এই বাড়ি ঘরে আগুন লাগায় দিমু, তখন মানুষের কাছে মুখ দেখায়ও ভালো করে। আঙ্গো মান সমান, মান সমান কি তুমি রাখছো? রাখছো তুমি মান সমান আমার? হ্যাঁ, তুমি কত তুমি কোনো মান সমান রাখছো নাকি এই বাড়ির? তুমি এই বাড়িতে আসার পর থেকে এই বাড়ির মান সম্মান পুরো ধুলিশ্বাস হয়ে গেছে গা। এখন মান সম্মান আগুন জ্বালাই দিবা, দেও আগুন জ্বালাইয়া। আমিও দেখতে চাই কত আগুন জ্বালাইতে পারো তুমি। বুঝছি, তুমি আমার লগে সাবধানে কথা কইবা না। তোমার যা মন চায় তুমি তাই কইবা, তাই না? এটার পরিণাম কিন্তু ভালো হইব না। আমি আর তোমার এর মধ্যে নাই, আমার ভাল লাগতেছে না তোমার। আমি আর তোমার এর মধ্যে নাই, আমার ভাল লাগতেছে না। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার চোখের সামনে থেকে যাও তো যাও। যাইতাছি, যাইতাছি। আমি আর তোমার চোখের সামনে আর আমু না, হইলো তো? হ্যাঁ।